কি নাম? প্রদীপ বাগদি। কোথা থেকে আসা হয়েছে? দুর্বাদপুর। বর্ধমান স্টেশন থেকে কতটা? অনেক দূর, অনেক দূর। কত কোথাও 50 কিলোমিটার? 25 কিলোমিটার, 125 কিলোমিটার। 125 কিলোমিটার বর্ধমান স্টেশন থেকে বাসে করে এলে তো? না, ট্রেন এসছে। বেশ। আচ্ছা, কোন জেলা? বীরভূম জেলা। বীরভূম থেকে আসা হয়েছে। বেশ। ও তাহলে ভাই সরি, ভাই এসেছে বীরভূমের দুর্বাদপুর থেকে, আমি ভুল বলেছি। বীরভূম। ওটা কোন স্টেশনে নামতে হয়েছিল? আমার হচ্ছে দুবরাজপুর স্টেশন। হ্যাঁ, ও দুবরাজপুর স্টেশন থেকে আমাকে আসতে হলো। কখন বেরিয়েছিলে তুমি? আমি 5:30। 5:30। কয়েন আর নোট নিয়ে এসছো? বেশ। এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে তো? বেশ। কতদিন ধরে ভিডিও দেখছো? আমি 2 টাকা 15 দিন হলো আপনাদের ভিডিওটা দেখছেন। দেখে বিশ্বাস হচ্ছে তো? এর আগে কয়েন সম্পর্কে তো অনেক অভিজ্ঞতা আছে দেখছি। হালকা আছে, কোনো খুব বেশি নেই। আর যেটা কোথাও রেজিস্ট্রেশন ফি দিয়েছিলে? না না, রেজিস্ট্রেশন ফি দেন না। এই কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না। দিতে যাবেন? ওটা কিন্তু কখনোই দেবেন না। বেশ। এগুলো কমন মাল, এগুলো সব আমি হাতে ধরে আপনাদের বলে দিচ্ছি, কোনো কেউ বলে দেবে না। এই ধরনের এই ধরনের কয়েন দেখলে অনেকে ভাবছেন যে আপনারা প্রচুর টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, সব কয়েন কিন্তু দামি নয়, কিছু কিছু কয়েন কিন্তু মূল্যবান। তাই বারবার বলছি যে কয়েন সম্পর্কে আপনারা ভিডিও দেখছেন অনেক রকমের, যে কি ভিডিও, যে এই কয়েন থাকলে আমি এত টাকা পাবো, ওই কয়েন থাকলে আমি এত টাকা পাবো, সব কয়েন। এই যে একটা দেখুন গন্ডার মার্কা, এই যে কিছু কয়েন নিয়ে এসে যে খারাপ কন্ডিশন। বেঙ্গলি বয় প্রকাশ কিন্তু কোনো প্রকার নোট বা কয়েন বেচা কেনা করে না। আপনাদের কয়েন বা নোট সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য দেয়। আমাদের হাতে প্রচুর পরিমাণে কালেক্টর এবং বায়ার আছে। আর আপনি এবার সেলার, আপনি আসবেন এখানে, নোট বা কয়েন দেখাবেন, দামে বনি বোনা হলে বিক্রি করবেন, নাহলে আপনাকে করতে হবে না, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর বায়ারদের উপস্থিতিতে কিন্তু কয়েন বা ওই কেনা বেচা হয়। দেখুন হচ্ছে, আমি কাছে ভাই কয়েন তাহলে কে আমি কিনছি না বায়াররা? বায়াররা কিনছে। বেশ। ভালো করে ভিডিও দেখবে, খাতা রাখবে, খাতায় নাম লিখে রাখবে, বুঝতে পারছো তো? সেটাই বলছি, ভুল পথে যাবে না, ভুল পথে কখনো যাবে না। আর কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবে না। কয়েন সম্পর্কে বুঝতে হবে। এই যে দেখুন কয়েন নিয়ে এসছে, ইন্দিরা গান্ধীর একটা কয়েন নিয়ে এসছে, যেটা ইন্দিরা গান্ধীর কিন্তু 50 পয়সা কয়েন। আর এখন এই ইন্দিরা গান্ধীর কয়েনের দাম কত হতে পারে? এগুলো কমন কয়েন, এগুলো 4 টাকা 5 টাকা, বেশি দাম নেই। 2 টাকা 3 টাকা 6 টাকা, ভালো কন্ডিশন 10 টাকা পেতে পারেন, 15 টাকা পেতে পারেন। আর এছাড়া পাওয়া যায় ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন, এই দেখতে পাচ্ছেন, এই 5 টাকার কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই যে দেখুন কতগুলো 5 টাকার কয়েন নিয়ে এসছে, 5 টাকা। বীরভূম থেকে এসেছে আমাদের এই ভাইটা। নামটা কি বললে যেন? প্রদীপ বাগদি এসেছে বীরভূম। আর এই যে কতগুলো 50 পয়সা নিচ্ছে। আপনাদের বারবার বলছি, স্টিলের যদি থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। স্টিলের, হ্যাঁ, স্টিলের যে দেড়শো লেখা রয়েছে। আর এই যে যেটা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের, এই যে দেখুন, এই যে সেলুলার জেল, আর এখানে রয়েছে 150 লেখা। হ্যাঁ, এই ধরনের কয়েন যদি থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। এই ধরনের কয়েন কিন্তু কেনা হয় এখানে। তাই বলছি, সব কয়েন কিন্তু দামি নয়, কিছু কিছু কয়েন আছে যেগুলো দামি। বুঝতে হবে কিন্তু, কয়েন সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর এই যে দেখুন, এটা 25 পয়সা। এই 25 পয়সার মধ্যে যেটা আনবেন 1980 সালের বোম্বাই মিন্টের যদি 25 পয়সা হয়, তাহলে সেই 25 পয়সাটা কিন্তু খুব দামি। এখন আপনি যদি এই ধরনের 25 পয়সা নিয়ে আসেন, তাহলে ভাববেন যে আমি প্রচুর টাকা পাবো, না, সেটা কিন্তু পাবেন না। কারণ সব ধরনের কয়েন বা নোট কিন্তু দাম নয়, বুঝতে হবে। তারপরে এই যে দুটো 50 পয়সা আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন দুটো 50 পয়সা। এই যে একটা ইন্দিরা গান্ধী 50 পয়সা, আর এই যে 50 পয়সা। আর এটা হচ্ছে রুপিয়া কা আধা ভাগ। হ্যাঁ, হচ্ছে নয়া পাইছে। হ্যাঁ, 1962। হ্যাঁ, এটা কিন্তু বিদেশি পয়সা একটা নিয়ে এসছে, এটা এই যে স্টিলের কয়েন। এছাড়াও কতগুলো ভাই কিন্তু এই যে নিয়ে এসছে, কতগুলো কয়েন নিয়ে এসছে। কয়েন নিয়ে টাকার কয়েনের মধ্যে 1982, আমি বারবার বলছি 1982 আর 1983 হায়দ্রাবাদ মিন্ট। 1982 কিন্তু এটা কিন্তু 1 টাকার কয়েন, জওহরলাল নেহরুর 1 টাকার কয়েন কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটে পাওয়া যায়। এত পরিমাণে পাওয়া যায় যে এটা কমন কয়েন। এই ধরনের কয়েন কিন্তু আমার বায়েরা কিনতেই চায় না, এই ধরনের কয়েন, কমন কয়েন। এছাড়াও কতগুলো যে দেখুন নিয়ে এসছে, কন্ডিশন খুবই 1 কোয়ার্টার আনা নিয়ে এসছেন। হ্যাঁ, এটা সাল হচ্ছে কত? এটা সাল এটা কোয়ার্টার আনা। আর এই যে নিয়ে এসছেন বড় 1 টাকার কয়েন, বড় 1 টাকার কয়েন যেগুলো আপনারা আনবেন 1950, বারবার বলছি খাতা বের করে লিখে রাখবেন, 1950, 1954, 1970 বোম্বাই মিন্টের, আর 1972 বোম্বাই মিন্টের কিন্তু। হ্যাঁ, এই ধরনের 1 টাকার কয়েন নিয়ে থাকে। 1 টাকার স্টিল কয়েন আবার কালেক্ট করবে তো বাড়ি গিয়ে? হ্যাঁ, বাড়ি গিয়ে কালেক্ট করবে। 5 টাকার কয়েন 25 পিস। 5 টাকার কয়েন নিরাপদ তো 100%? হ্যাঁ, নিরাপদ। দেখিয়ে তুমি তো কলকাতাও দেখেছিলে। কলকাতায় গিয়ে কিন্তু আমি জানতাম না তখন। জানতে না? আমাদের ভিডিও দেখে এসেছে, আমাদের ভাই ভিডিও দেখে এসেছে। আর এই যে কতগুলো
2 টাকার কয়েন এসেছে, 2 টাকার কয়েনের মধ্যে কিন্তু বুঝতে হবে কিছু কিছু কয়েন 2 টাকার কয়েনের মধ্যে যেগুলো আনবেন আপনারা সেগুলো হচ্ছে 1996 যে নেতাজির যদি কয়েন থাকে তাহলে সেই ধরনের কয়েন কিন্তু আপনারা আনতে পারেন। এছাড়া সব কয়েন কিন্তু দামি নয়, কিছু কিছু কয়েন কিন্তু দামি। এই যে 5 টাকার কয়েন একটা বুক নিয়ে এসছে মহাত্মা গান্ধী, এই দেখুন গীতা পাঠ করছে, এই যে দেখুন মহাত্মা গান্ধী, এই তো হচ্ছে গীতা গান্ধী পাঠ করছে। এই নোটটা চলছে, এই নোটটা বিক্রি হয় না, সব নোট কিন্তু বিক্রি হয় না, কিছু কিছু নোট কিন্তু বিক্রি হয়, কিছু কিছু নোট কিন্তু বিক্রি হয়, কিছু কিছু নোট কিন্তু বিক্রি হয়। এছাড়া এই যে এইগুলো চলেনি নাকি নেয়নি হবে না, এগুলো কি আছে এর মধ্যে? ডান্ডি মাছটা নিলি না? না হ্যাঁ না বাজার পড়ে গেছে তাই নেতাজি এগুলো চলবে না। না আর এই কয়েনগুলো কিন্তু এই যে দেখুন এইগুলো এই কয়েনগুলো কিন্তু এই যে দেখুন এই ধরনের কয়েন কিন্তু চলেনি। তাই এই ধরনের কয়েন এই যে অনেকে চলছে কপার নিকেলে যদি থাকে সেইটা কিন্তু চলবে, এটা চলছে না। এই দেখুন এই ধরনের কয়েন চলছে না, এই 2005 চলছে না। এইটা নিলে, এটা নিয়েছিস তো? হ্যাঁ বিদেশের মধ্যে কিন্তু বিদেশি যদি এই কয়েনটা থাকে আপনারা কিন্তু এই ধরনের কয়েন নিতে হবে। আর এই ধরনের 2 টাকা কিন্তু আপনারা কখনোই কালেক্ট করবে না, তাহলে যেটা চলবে সেটা নেবে, নিশ্চয়ই নেবে। সব ধরনের কয়েন কিন্তু চলে না, সব ধরনের কয়েন কিন্তু চলে না, বারবার বলা হচ্ছে যে সব ধরনের কয়েন চলে না, কিছু কিছু কয়েন কিন্তু চলে, তাই তো? সব ধরনের কয়েন চলে, সব ধরনের চলে না। বেশ ধরনের নোট কিন্তু বিক্রি নেই। এই ধরনের নোট 100 টাকা থাকলে 100, এই যে আর এর মালত্তরা গভর্নর, এই ধরনের নোট কিন্তু চলবে না, এই ধরনের নোটের কিন্তু বিক্রি নেই। এই নোটগুলো কিন্তু এইগুলো 100 টাকা 100, এই নোটগুলো কেউ কিনবে না, কোনো বায়েরা কি কিনবে নোট? এই নোটগুলো আপনি চলবে, এই নোট কোনো প্রকার বিক্রি নেই। আপনারা ভাববেন যে এই নোট থাকলে, আবার এই নোটও থাকলে কিন্তু চলছে না, এই ধরনের নোট কিন্তু বিক্রি নেই, এদের বায়েরা কিনছে না, সব ধরনের নোট কিন্তু বিক্রি নেই। আচ্ছা বান্ডিল হলে কি চলতো এই নোটটা? বান্ডিল হলে এই নোটটাই কিছু টাকা পেত। আপনারা কিন্তু বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকমের নোট বা কয়েনের দাম তুমি মানে দেখেছো তো অনেক ভিডিওতে, না এমনি অন্য ভিডিওতে যে নোট বা কয়েনের দাম, তাই না? ওইগুলো কিন্তু বিক্রি হয় না, এগুলো বিক্রি হলো না, তাই বায়েরা নিল না, তাই তো? বায়েরা নিল না, কিছু কিছু জিনিস বিক্রি হয়েছে, সব জিনিস যে বিক্রি হবে তার কোনো কিন্তু মানে নয়, কিছু কিছু জিনিস বিক্রি হবে। ভাই যারা বীরভূম থেকে আসতে চাইছে তোমার মতন তাদেরকে কি বলছো বা মেসেজ? নিশ্চয়ই আসবে তারা, হ্যাঁ তোমার সাথে যোগাযোগ করে দাদার সঙ্গে দেখে ভালোই হলো, লাগলো আমার। আর তোমার ফোন নাম্বার চাইলে দেবো? ঠিক আছে। তুমি বীরভূমের কোথা থেকে আসছো? দুর্বাসপুর। নামটা কি বললে? প্রদীপ বাগদি। ঠিক আছে, যদি প্রদীপ বাগদির সঙ্গে আপনারা কেউ যোগাযোগ করতে চান তাহলে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই প্রদীপ বাগদির সঙ্গে যোগাযোগ করতে পারে, তাই না? কোনো রকম কোনো অসুবিধা হবে না। পুরোনো নোট কয়েন থাকলে যে বিক্রি করতে হবে তার কোনো মানে নয়, দামে পোষালে দেবেন নাহলে দেবেন না, তাই তো? দামে বনিব না হলে বিক্রি করবে, নাহলে আদারওয়াইজ করতে হবে না। ভাই তুমি আবার কালেক্ট করো, আবার আসবে, হ্যাঁ ভালো থেকো, এটাই।